আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিউয়ার্স, আমার প্রজেক্টের কাজ চলমান এবং প্রজেক্টের এই সবজি করার জন্য যে গর্তগুলো বা মাদাগুলো তৈরি করা হচ্ছে, আসলে সেখানে একটি সাপ বের হয়েছে। আসলে সাপটি কী সাপ সেটা বুঝতে পারছি না, তবে সাপের লেজ দেখা যাচ্ছে এবং একটা শব্দ করতেছে। দেখেন মাটির কত গভীরে আল্লাহ তাআলা তাদের রিজিকের ব্যবস্থা করে রেখেছেন বা তাদের আবাসস্থলের ব্যবস্থা করেছেন। মামা কই গেল সাপটা? এই যে ওরে, কোথায়? এই যে এই যে দেখতে পাচ্ছেন সাপের লেজটা দেখা যাচ্ছে। এই যে ভিতরে আস্তে আস্তে চলে যাচ্ছে। আসলে এখন শব্দ করাটা বন্ধ করে দিছে। আসলে এত পরিমাণ শব্দ করতেছিল, যেটা শব্দটা শুনে আসলে ভয় লেগে গেছে আমাদের। এখন এই অবস্থায় এই গর্তে আসলে কাজ কিভাবে করব বুঝতেছি না। তো মামা একটু চেষ্টা করো তো, দেখি আসলে কি হয়। দেখতে পাচ্ছেন, আমি আপনাদের দেখাচ্ছি যে সাপের লেজটা দেখা যাচ্ছে। লেজটা কই গেল বাবা? এই যে সাপের লেজটা দেখতে পাচ্ছেন। আসলে কি সাপ হতে পারে আসলে বুঝতেছি না, তবে যেহেতু মাটির নিচে যে সাপগুলো থাকে, আসলে আমরা যে সাপগুলো দেখি মূলত এরকম মাটির নিচে গর্ত করে থাকে। আসলে আমি গুই সাপ দেখেছি, কিন্তু এটা যে কী সাপ বা এর লেজ দেখে আসলে ওইভাবে বোঝা যাচ্ছে না। তবে মহান আল্লাহই ভালো জানেন এটা কী সাপ হতে পারে। ধরি নাকি? এ বাবা, ধরা যাবে না বাবা, এটা বলা যায় না, কোনো বিষাক্ত সাপই হতে পারে তো, কেননা যেহেতু মাটির গর্তে আছে। কিন্তু গুই সাপের লেজ কি এত চিকন হতে পারে? ওই সবের লেজও এরকম চিকন থাকে তো। হুম, উপরে কি কাটা কাটা আছে নাকি? দেখো তো এই লেজটা, আমি জুম করে দেখাচ্ছি আপনাদের। এটা হচ্ছে সাপের লেজটা। আচ্ছা, গুই সাপের টান দিবা কি? এবার দাঁড়াও, তা টান দিলে আমি এখান থেকে উঠি, তাহলে কেন তুমি যদি টান দাও। ভাই ভয় লাগে। ভয় তো আমারও লাগে বাবা, প্রচুর ভয় লাগে। আসলে এটা করা ঠিক হচ্ছে না মনে হয়, কেননা এই মাটির নিচে যেহেতু। যেহেতু আমাদের দর্শক দেখছে, একটু চেষ্টা করি। হ্যাঁ, তুমি চেষ্টা করতে পারো, তাহলে আমি একটু দেখাচ্ছি। আসলে আমার ভিউয়ার্স যারা আছে তাদেরকেও একটু, তবে তুমি আবার আমার মাথার উপর দিয়ে ঢিল মারিও না বা ইয়ে করিও না, দ্রুত করতে হবে কিন্তু। অত স্লো ওদের হাত দেওয়া যাবে না বাবা। এই লেজ কিন্তু সরায় নিছে, বুঝছো? লেজটা কিন্তু সরায় নিছে। এ বাবা, তুমি বাদ দাও, তুমি বাদ দাও, এটা করতে এই অবস্থায় রাখো। দেখা যাক যে ও কালকে এখানে থাকে কিনা বা এখান থেকে বের হয় কিনা। তবে গুইসা বলে তো বের হয়ে যাওয়ার কথা রে বাবা। এতক্ষণে আমরা তো যতক্ষণ বিরতি দিলাম, আসলে বের হয়ে যাওয়ার কথা। এই দেখে মাথা ঘুরে নিয়ে এসে আবার কামড় দিবে। এ বাবা, এই 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 কাজ তুমি করিও না তো বাবা। এ বাবা, তুমি কি ওটা কি শক্ত মনে হয় তোমার কাছে, ওর চামড়াটা? হ্যাঁ, চামড়াটা শক্ত। তাহলে তাহলে গুইসাপ বাবা, তাহলে ভয় নেই, তুমি জোর করে টান দাও। তাহলে গর্তটা তো মনে হয় অনেক বড় আছে ভিতরে, নইলে ওর এত বড় জায়গা হচ্ছে ওখানে। ওর লেজটা শুধুমাত্র দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, ওই যে শব্দ করতেছে। আসলে এই শব্দটা আসলে শোনা যাবে না, শোষাচ্ছে শুধুমাত্র। আসলে এটা হয়তো আমার যে ক্যামেরার কন্ডিশন তাতে হয়তো নাও আসতে পারে, শো শব্দ হচ্ছে। যাই হোক, আসলে সাপটাকে মারতে চাচ্ছি না, এই অবস্থায় রাখতে চাচ্ছি। এজন্য বেশ কিছুক্ষণ বিরতি দিলাম যে ও বের হয়ে যাক, কিন্তু আসলে বের হচ্ছে না। তো যাই হোক, এজন্য আমরা সাপটির না মেরে গর্তটি এই অবস্থায় রেখে দেবো। আগামীকাল পর্যন্ত ওয়েট করব যে আসলে দেখি সে তার অবস্থান পরিবর্তন করে কি না। যদি অবস্থান পরিবর্তন না করে, সত্যিকার অর্থে আমি তাকে কোনোভাবে আঘাত করে মারতে চাচ্ছি না। দরকার হলে, প্রয়োজন হলে আমি এই গর্তটা আবার বন্ধ করে দেব, কেননা আমি চাই না তার আবাসস্থল নষ্ট করতে, যেহেতু সে এখানে অবস্থান করে বা তার এটা বাসস্থান। তো আমি চাই না সেটা নষ্ট করতে, এজন্য আসলে এই সিদ্ধান্তই নিতে চাচ্ছি। তো ভিউয়ার্স, যারা অবশ্যই এরকম কৃষিকাজে সাথে যুক্ত থাকেন, তারা অবশ্যই এরকম অভিজ্ঞতার সম্মুখীন হতে পারেন। আমি আসলে এই প্রথম এরকম কাজের সম্মুখীন হলাম। তো আপনারা যারা এরকম, যদি আপনাদের কারো অভিজ্ঞতা থাকে অবশ্যই শেয়ার করবেন। তো সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।